দেখতে পাচ্ছ? আমরা গতদিন দেখেছিলাম যে তোমার হচ্ছে নেটওয়ার্ক মডেল লেয়ারটা, তাই না? মনে আছে? হ্যাঁ, ওয়েবসাইট মডেলটা। তাহলে ওইটা আমি একটু জাস্ট, সবাই ছিল এই ক্লাসে, কেউ বাদ গেছো? আচ্ছা, এই তোমার ওয়াইএসএ মডেলে তোমার হচ্ছে যে তোমার লেয়ার কয়টা বলো তো? 7টা লেয়ার। প্রথম লেয়ারটার নাম কি? এরপরে হচ্ছে সেকেন্ড লেয়ার। আচ্ছা, আরেকজন বলো, থার্ড লেয়ারটার নাম কি? প্রেজেন্টেশনের পরে কোন লেয়ারে যায় বলো? হাত রান্না আছো? ফাদরানা অথবা তোমার, Yes, sir. হ্যাঁ বলো, থার্ড লেয়ারটার নাম কি? Siege. সোহান আছো? মেহেদি হাসান আছো? জি স্যার। থার্ড লেয়ারটার নাম বলো তো। ওএসআই মডেলের থার্ড লেয়ারটার নাম বলো। নেই, বলতে পারছো না? মাইনুল, মাইনুল আছো? মাইনুল আছো? আচ্ছা, দেখো আমাদের খেয়াল করো, আমাদের ওএসআই মডেলে 7টা লেয়ার আছে। একটা হচ্ছে প্রথমে ওএসআই মডেলটা আমাদের কেন, থার্ড লেয়ারের নাম হচ্ছে স্যার সেকশন। হ্যাঁ ঠিক আছে। তো হচ্ছে যে এই মডেলটা কেন লাগে?
এই যে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওএসআই মডেলটা, এটা কেন, এটা প্রয়োজনটা কি বলো তো? আমরা এটা নিয়ে কেন এত তোমার হ্যাঁ, লেয়ার তো আর মিসিং থাকবে না, লেয়ার তো থাকবেই। হ্যাঁ, মানে দ্যাটস হাউ দ্য ইন্টারনেট ইটস বিল্ড আপ। হ্যাঁ, তো এখানে আর কে আছো? যে তোমার সোয়ানকে ডাকলাম, ও তো এই পাওয়া গেল না, সোয়ান নেই না? না স্যার, আসছি স্যার, একটু তখন স্যার একটু ওয়াশরুমে গেছি। ওকে ওকে, ফাইজুর আছো? ফাইজুর ফাইজুর নেই। ফাইজুর কি আছো? আচ্ছা, জোবায়ের শিকদার। জি স্যার। আচ্ছা, এই যে আমাদের ওএসআই মডেলটা কেন লাগে বলো তো বাবা? স্যার আমি তো স্যার এই কিছুক্ষণ আগে জয়েন করছি, পুরো ক্লাসটা করতে পারিনি। না, এটা তো অনেক আগে গত ক্লাসে পড়াইছিলাম। গত ক্লাসে ছিলা? না স্যার। ওই যে আমি জিজ্ঞেস করলাম গত ক্লাসে কে ছিল না, তুমি তো বলো নাই। হাবিবুর রহমান মনে আছে? হাবিবুর রহমান, জি স্যার। তোমার কি মনে আছে যে ওএসআই মডেলটা আমাদের কেন লাগে, কেন প্রয়োজন? না স্যার। গত ক্লাস করছিলে তুমি? জি স্যার। তো এটা তো এই জন্য স্যার বিষয়টা কি, মানে কনসেপ্টটা কি তোমার মনে আছে? বিষয়টা কেন, কি কারণে লাগে এটা? স্যার ওই যে 7টা লেয়ার যে সেটা। হ্যাঁ হ্যাঁ, কেন লাগে, রিজনটা কি, মানে প্রয়োজনটা কি? জাস্ট নিজের ভাষায় বুঝায় বলতে পারলেই হবে। স্যার রিজন তো মনে নাই, 7টা লেয়ার কি কি সেটা মনে আছে। না ঠিক আছে, ধরো এখন তো বুঝলাম 7টা লেয়ার তুমি মুখস্থ বলতে পারছো, কিন্তু এটা কেন প্রয়োজন, এটা তো একটা বেসিক জিনিস, মানে এটা প্রয়োজনটা কি, এটা আগে বুঝতে হবে আর কি। মুখস্থ থেকে তো ধরো একটা জিনিস বুঝতে হবে, মুখস্থ ধরো সবকিছু তো সবসময় থাকবে না, জিনিসটা কি? স্যার মনে নেই স্যার। আচ্ছা, ওকে কেউ হেল্প করতে পারবা? সানজানা ইসলাম। জি স্যার। বলো, এই যে 7টা লেয়ার আমাদের স্যার আমি প্রিভিয়াস ক্লাসটা পড়ি নাই তো স্যার। ওকে। আমাদের ওই যে ক্লাসের রেকর্ডটা আপলোড করো নাই, কার কাছে ছিল রেকর্ডটা? তুমি ওইটার ওনারশিপটা কি চেঞ্জ করে দিছো আমাকে? চেঞ্জ করে তুমি ওইটাকে করে দাও, ওই যে ওনারশিপটা চেঞ্জ করে দাও, আমি আপলোড করে দেব না। স্যার হ্যাঁ বলো। স্যার ওএসআই মডেলটা কি ওই যে যারা ওই প্রযুক্তিগুলো যে ডেভেলপ করে তাদের গাইড করার জন্য মনে? তাদের প্রযুক্তি যারা তৈরি করে তাদেরকে গাইড করার জন্য? না, ঠিক বিষয়টা তো তা হলো না আর কি। ইসে তামান্না আক্তার বলতে পারবা? এটা কেন কেন প্রয়োজন হয়, এই যে ওএসআই মডেলটা কেন প্রয়োজন? স্যার এটা কি এরকম, মানে যে আমি যখন
নেট ইন্টারনেটে কানেক্টেড হয়ে কারোর সাথে কথা বলি, তখন সেই কথাটা যাতে আমি যেরকম কন্টিনিউয়াসলি বলি, আর যে রিসিভার ডিভাইসে যাতে স্যার ওই পরপর কথাগুলোই যাতে যায়, মানে ইনফরমেশন গুলো যায় যাতে এক, মানে আমি যে কথাটা এখন বলতেছি সেটা যাতে পরে আরো পরে, বা মানে ডেটাগুলো সিরিয়াল যদি মেনটেন যাতে থাকে, আর ভালো করে ইউজার যাতে সেগুলা বুঝতে পারে যে কি বলতেছে, আর যেই রিসিপ্টার আর যে আর রিসিভার তো স্যার, আর নির্দিষ্ট রিসিভারের কাছে যাতে ওই ডেটাগুলা যায়, সেটাই তো নিশ্চিত করে ওএসআই মডেল এটা। ঠিক আছে, তুমি ডিটেলসে বলছো, তাহলে এটাকে আর কেউ গুছায় বলতে পারবা সংক্ষেপে? এই সবাই বলছো, মইনুল মাহিম একটু বলো তো কি বলছে, সেটাকে নিজে ভাষায় আর একটু গুছায় বলো তো। স্যার নেটওয়ার্কিং ব্যবস্থাটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য ওএসআই মডেলটা ব্যবহার করা হয়। নেটওয়ার্কিং সিস্টেমটা কিভাবে কাজ করে না? জি স্যার। আর একটু সহজ করে বলা যায় না? দেখো তো, ইসে বলো তো, হ্যাঁ রকম বলো। স্যার টেলিকমিউনিকেশন সিস্টেমটা তো মনে হয় ওএসআই মতো। এখানে টেলিকমিউনিকেশন আসছে কেন? আমরা তো টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছি না, ইন্টারনেট। স্যার ওএসআই মডেলটা স্যার একটা মানে ফ্রেমওয়ার্কের মতো স্যার বলা যায় স্যার, যে স্যার এটা একটা ইউনিভার্সাল কিছু স্যার রুলস বা সেট করে দিয়ে দিছে, যেন স্যার ডেভেলপার বা যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করবে তারা যেন স্যার একটা মানে সবাই যেন সিমিলার কিছু স্যার রুলস দিয়ে তাদের নেটওয়ার্কটা ডেভেলপ করতে পারে, এক একজন যেন এক এক প্রকার রুলস বা ইয়া ইউজ না করে স্যার, মানে বিভিন্ন প্রকার নেটওয়ার্কিং এ যেন ডাইভার্সিটি তৈরি না হয় স্যার, এই জন্য স্যার ওএসআই মডেলটা স্যার ডেভেলপ করা হয়েছে স্যার, সবাই স্যার একটা রুলসের মধ্যেই থাকে, একটা ইউনিভার্সাল স্যার, এরকম কিছুটা কি স্যার? কিছুটা। আচ্ছা ঠিক আছে, মুশফিক রাব্বি বলো তো। স্যার আমি তো বললাম স্যার মাত্র স্যার। মুশফিক রাব্বি বললাম। আচ্ছা নাজিম উদ্দিন বলো তো। একটা মানে খুব সিম্পল ভাবে বলবা, মানে ওএসআই মডেল বলতে কি বুঝছো? স্যার দুই বা ততোধিক কম্পিউটার যদি ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন বা ডাটা সেন্ড বা রিসিভ করতে চায়, তখন এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস বা রুলস অনুসরণ করে আর কি। আর ওটা হলো যে রুলস গুলা অনুসরণ করে বা সিস্টেম গুলো অনুসরণ করে, ওটা হলো যে ওআইসি মডেলটা অনুসরণ করে চলে আর কি। আচ্ছা, তো এখন যারা ক্লাস করো নাই তারা খেয়াল করো, পরে আবার জিজ্ঞেস করবো। নুসরাত বলো তো, নুসরাত জাহান, ওএসআই বলতে কি বুঝছো? স্যার একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসের মধ্যে যে হচ্ছে নেটওয়ার্কিং প্রসেসিং মেইনটেইন করাটাই হচ্ছে ওএসআই মডেল। এটা হ্যালো জি স্যার, একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসের মাঝে যে নেটওয়ার্কিং প্রসেসিং এর যে মেইনটেইন করা হয় সেটা শুনেছি। হ্যাঁ, ফারিয়া ইসলাম। জি স্যার। বলো, ওএসআই মডেল বলতে কেন, এটা কি কারণে, মানে এটা বলতে কি বুঝছো? স্যার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে যে নেটওয়ার্কটা প্রসেসিং করে ওটাকে ওয়াইফাই মডেল বলে। যে নেটওয়ার্ক প্রসেসিং বলে, আচ্ছা বুঝতে পেরেছি। রুমি?
রুমি আফরিন আছো? জি স্যার, আছে স্যার। বলো ওএসআই মডেল বলতে কি বুঝো? স্যার, এটা হচ্ছে স্যার কোনো নেটওয়ার্ক মডেলের মধ্যে নির্দেশিকা টুল হিসেবে কাজ করে, নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে। মোহাম্মদ আলী, জি স্যার। বলো বাবা নেটওয়ার্ক ওএসআই মডেল বলতে কি বুঝো? স্যার, ওএসআই মডেল হচ্ছে স্যার ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, আর এটা নেটওয়ার্কিং এর পেশাদারদের এক উৎস থেকে আরেক উৎসে তথ্য প্রদানের কি প্রবাহটা বুঝতে সাহায্য করে। কঠিন বাংলা বললাম। আচ্ছা স্যার আমি স্যার একটু বলতে চাই স্যার। মেহেদি তো বলছো, একবার বলছো, অন্যদেরকে সুযোগ দাও। তুষি বলো, তুষি দাস। তুষি, তুষি আছো? নেই, অ্যাবসেন্ট। রকনুজ্জামান তো বলছো নাকি? না স্যার, আমি লাস্ট ক্লাস করি নাই তো। শুনে রাখো, শুনে বুঝছো কিছু? ইয়ে স্যার, শুনতেছি স্যার, শুনে বুঝে রাখছি। কিছু বুঝছো? বলো তো কি বুঝছো? স্যার ওএস হচ্ছে স্যার একটা ওপেন সোর্স নেটওয়ার্ক সিস্টেম, স্যার। এটা হচ্ছে যখন আমরা দুইটা কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেশন করব, তখন স্যার তথ্য আদান প্রদানের জন্য, সকল ডাটা ট্রান্সফারের জন্য ওএসআই মডেলটা প্রয়োজন হয় স্যার। ভেরি গুড, তুমি তো ক্লাস না করে অনেক সুন্দর অ্যান্সার দিচ্ছো। থ্যাংক ইউ স্যার। ও কিন্তু একটা বেসিক কথা বলছো, মানে তোমরা তো বলছো সবারটাই ঠিক আছে। ধরো কেউ মানে জিনিসটাকে ধরো আর একটু উপরের লেভেলে ডেফিনেশনটা দিচ্ছ, একটু হায়ার লেভেলে, যেমন বাট রকনুজ্জামান কিন্তু খেয়াল করো, ও কিন্তু একটা বেসিক জিনিস বলছে, দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশনের জন্য। দুইটা কম্পিউটারের মধ্যে তোমার সাথে আমার কমিউনিকেশন, তুমি থাকো কই? স্যার আমি কুষ্টিয়া থাকি স্যার। আর আমি থাকি ঢাকা। তা এখন আমরা কমিউনিকেশন করতেছি কি দিয়ে? স্যার ইন্টারনেটের থ্রু। ইন্টারনেটের মাধ্যমে। তার মানে ওর একটা ডিভাইস আছে, আমার একটা ডিভাইস আছে। ওরটাকে আমি ধরলাম কম্পিউটার, কারণ ইন্টারনেট ইউজ করতেছে, আমারটাও ধরলাম কম্পিউটার। এই দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না, এই দুইটা কম্পিউটারের কমিউনিকেশনের জন্য ওএসআই মডেলটা লাগে। বুঝতে পেরেছো? সিম্পল ইজ দ্যাট। ধরো আমরা লেয়ার বা অন্য জিনিসগুলো যদি ধরো কনসেন্ট্রেট না করি, অন্তত ওএসআই মডেলটা কি যদি সারা জীবন যদি জিজ্ঞেস করে নেটওয়ার্কিং এর, এটা বেসিক জিনিস, অন্তত এতটুকু মনে রাখবো যে এটা দুটা কম্পিউটারে কমিউনিকেশনের জন্য লাগে। আমি তো ভুলে যেতে পারি যে কি কি লেয়ার, ঠিক আছে, অ্যাডভান্সমেন্ট হয়েছে কিনা আমার তো মনে নাও থাকতে পারে। অন্তত আমাকে তো ধরো এই যে স্ট্যান্ডার্ড, এই প্রোটোকল, এগুলি যদি মনে না থাকে, তথ্য প্রবাহ মনে না থাকে, জাস্ট এতটুকু তো আমরা বলতে পারবো। ওএসআই মডেলটা হচ্ছে বলতো কি, দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশনের জন্য লাগে, ব্যাস। এখন কমিউনিকেশনের জন্য তো ধরো এখন এই যে তোমরা বলতে পারো যে স্ট্যান্ডার্ড সেট অফ রুলস, ঠিক আছে, এরপরে আমরা আসবো আস্তে আস্তে জিনিসটাকে বাড়াবো, বাট বেসিক জিনিস আর কি। অনেকে অনেকটা বলছো, যেমন নেটওয়ার্কিং এর জন্য প্রয়োজন হয়, সেজন্য প্রয়োজন হয়, ঠিক আছে, কিন্তু ধরো এইটা কিন্তু অ্যাড্রেস করতে অনেকে মানে খেয়াল করো না যে এটা হলো বেসিক দুইটা কম্পিউটারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য, দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশনের জন্য আমাদের ওএসআই মডেলটা লাগবে। যারা ক্লাস করো নাই, গত ক্লাস করো নাই, যে কে বললাম, আর কে ছিল? জুবায়ের, সানজানা। এখন সানজানা বুঝছো তো বিষয়টা কি, ওএসআই মডেলটা কি বলো তো? জি স্যার। বলো তো।
ওএসআই মডেলটা হচ্ছে স্যার, আমরা যদি দুইটা কম্পিউটারের মধ্যে কোনো কমিউনিকেশন করাতে যাই, তাহলে মানে কম্পিউটার যদি কখনো কোনো ডাটা সেন্ড করে, মানে নির্দিষ্ট কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য একটা প্রোটোকল লাগে। এই প্রোটোকল গুলোকে ঠিক আছে, স্যার ঠিক আছে, মানে তুমি তো এই আরো প্রোটোকল গুলোর সমন্বয়ে যে মডেলটাই তৈরি হয় ওইটাই স্যার ওএসআই মডেল। হ্যাঁ, তুমি তো আরো সুন্দর করে বললা আর কি। ঠিক আছে, মানে জাস্ট মানে বেসিকটা মানে খালি মানে হচ্ছে যে মানে বাংলা ভাষায় যেটা হচ্ছে যে কমিউনিকেশনের জন্য, জি স্যার। যোগাযোগের জন্য ওএসআই মডেলটা লাগে। ব্যাস, এরপরে যতটুকু মনে রাখতে পারো, এরপরে যদি রাখতে পারলা তো রাখলা। ওকে, মনে থাকবে বাবারা? জি স্যার। জি স্যার। কারো কি এখন এরপরে ক্লাসে যদি আমি জিজ্ঞেস করি যে ওএসআই মডেলটা কি, বলতে পারবে না সবাই এখানে যারা আছো 24 জন? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। তুষিকে ডাকছিলাম, তুষি মনে হয় অ্যান্সার করে নাই, চলেও গেছে অবশ্য। আচ্ছা দেখো, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ওএসআই মডেলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলো তো যে আমরা কমিউনিকেশন করতেছি তোমার সাথে, আমি আমরা আমার এখানে ওএসআই মডেলটা, এখন আসো আমরা আর একটু ইসে যাই, অ্যাডভান্সের দিকে যাই। কমিউনিকেশনটা আসলে কিভাবে ঘটে? ওএসআই মডেলটার মাধ্যমে আমাদের কমিউনিকেশনটা, মানে কমিউনিকেশনের জন্য ওএসআই মডেলটা লাগে। এখন ধরো এটা যদি আমরা যদি একটা টেকনোলজি ধরি, এখন এটা কিভাবে তৈরি হয়েছে, এখানে 7টা লেয়ার আছে। এখানে কি আছে? 7টা লেয়ার আছে। শোনো, আমি যে তোমার সাথে কথা বলতেছি, আমি কি বলছি, এটা আমরা কিন্তু একদম ডিটেলস নিয়ে আলোচনা করছিলাম। বলছিলাম যে আমি কথা বলতেছি, এই কথাটা কি অ্যানালগ না ডিজিটাল? স্যার অ্যানালগ। অ্যানালগ। কিন্তু এখন এই আমার কথাটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? আমার এই যে কম্পিউটার ল্যাপটপের মধ্যে দিয়ে গিয়ে নেটওয়ার্কের তারের মধ্যে, সার্ভারের মধ্যে দিয়ে, রাউটারের মধ্যে দিয়ে গিয়ে তোমার ডিভাইসে চলে গেছে না? জি স্যার। তাহলে এখন আমার কথাটা তো ধরো তুমি যদি আমার সামনাসামনি থাকো, কথা বলো, এই কথাটা কিসে ভেসে যায়? বাতাসে ভেসে যায়, তাই না? আর এখানে কম্পিউটারের মধ্যে দিয়ে তো আর বাতাসে উড়ে উড়ে যাচ্ছে না, তাই না? তাহলে এখানে কিসের মাধ্যমে যাচ্ছে? এখানে অনেক কিছু কনভার্সন হচ্ছে। এখানে কি হচ্ছে? কনভার্সন হচ্ছে, মানে আমার মেসেজটা, আমার কথাটা, ধরো আমার কথাটা, বাংলা কথাটা বা যেটাই বলি, সেটা কম্পিউটারের মধ্যে গিয়ে সেটা একটা কিছুতে রূপান্তর হয়ে তোমার কাছে গিয়ে আবার তুমি কিন্তু সেম জিনিসটা শুনতে পাচ্ছ, তাই না? জি স্যার। তো এই যে যে আমার এই যে তুমি পানির ফিল্টার দেখছো না, পানির ফিল্টারে আমরা একটা কি থাকে, অনেক কিছু পাথর থাকে, তারপরে হচ্ছে যে বালি থাকে, লেয়ার থাকে না অনেকগুলো। ফিল্টার দেখছো? আগেকার দিনের ফিল্টার দেখছো? ইয়েস স্যার। এখানে ময়লা পানি দিলে তারপরে এখান থেকে পরিষ্কার পানি বের হয়। ঠিক আছে, এখন এই যে আমরা যে কথা বলতেছি, ঠিক আছে, এটা তো ইন্টারনেটের মধ্যে বাংলা কথা বলতেছি, এটা আমার হচ্ছে অ্যানালগ, কিন্তু এটা ডিজিটালে কনভার্ট হয়ে এটা তোমার হচ্ছে যে আবার তোমার কাছে যাচ্ছে অরিজিনাল ফরম্যাট। তাহলে এই জিনিসগুলো কাজ করে দিচ্ছে কে? এই জিনিসগুলো কাজ করে দিচ্ছে এই ওএসআই মডেল। ওএসআই মডেলের দায়িত্ব হচ্ছে আমার কথাটাকে তোমার কাছে পৌঁছায় দেয়া। আমি যে কোনো কিছু যদি লিখি, সেই লেখাটা তোমার কাছে পৌঁছায় দেয়া। সেদিন চিঠি দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম না? চিঠি দিয়ে তুমি তোমার দোস্তের কাছে চিঠি লিখছো, বাবার কাছে চিঠি লিখছো ঢাকা থেকে, তাই সেই চিঠিটা খামের মধ্যে ভরে অ্যাড্রেস লিখে এটা চলে যাচ্ছে তোমার বাবার কাছে, কিন্তু মাঝখানে অনেক হচ্ছে না, অনেক কার্যক্রম হচ্ছে না, অনেকে ডাক বিভাগে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, পোস্ট অফিসে যাচ্ছে, তারপরে হচ্ছে যে পোস্টম্যানের কাছে যাচ্ছে,
তারপরে তোমার বাবার কাছে যাচ্ছে বা ফ্রেন্ডের কাছে যাচ্ছে, এভাবে যাচ্ছে না, তাই না? জি স্যার। তাহলে এই যে আমরা যে কমিউনিকেশন করতেছি, এই কমিউনিকেশনটাও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, কমিউনিকেশনটাও একটা প্রসেসের মধ্যে দিয়ে মানে যাওয়ার পরে যে কমিউনিকেশনটা হচ্ছে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমি যদি জিজ্ঞেস করি তাহলে এটা বলতে পারবা না? জি স্যার। তুষিদাস কি ক্লাসে আসছো? ডেটা চলে যায় নেটওয়ার্ক থেকে, ডেটা লিংক লেয়ারে আমাদের ইনফরমেশন যায়, ডেটা লিংক থেকে ফিজিক্যাল লেয়ারে ডাটা চলে যায়। এটা হলো আমার ডিভাইসে এটা হলো, বুঝছো? এরপরে এই ফিজিক্যাল লেয়ার থেকে আবার তোমার কাছে যখন যাবে, তোমার ফিজিক্যাল লেয়ারটা কি, ওই যে তোমার ধরো ওইখানে তোমার তুমি কুমিল্লা থাকো, সেখানে এটা পৌঁছায় গেল, তোমার বাসার যে হাব আছে সেই হাবে বা তোমার বাসার ভিতরে যে রুটার আছে সেই রুটার এটা আসলো, আসার পরে তোমার এন্ডে কি হচ্ছে, ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিংক লেয়ারে যাচ্ছে। এই যে আমি যে কথাগুলো বলছি, ডেটা লিংক থেকে নেটওয়ার্ক লিংকে উঠতেছে, নেটওয়ার্ক লিংক থেকে এটা ট্রান্সপোর্ট লেয়ারে যাচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ার থেকে এটা সেশন লেয়ারে যাচ্ছে, সেশন লেয়ার থেকে এটা প্রেজেন্টেশনের লেয়ারে যাচ্ছে, প্রেজেন্টেশন লেয়ার থেকে তোমার অ্যাপ্লিকেশন লেয়ারে যাচ্ছে। এখন তুমি ইউজ করতেছো গুগল মিট, তাই না? সেই গুগল মিটে তুমি আমি যে ইনফরমেশন গুলো সেন্ড করছি সেটা দেখতে পাচ্ছ, যে আমি যে এখানে আঁকা আঁকি করছি তুমি দেখতে পাচ্ছ না? জি স্যার। গুগল মিটে দেখতে পাচ্ছ। তাহলে এই গুগল মিটটা দেখো, আমার এখান থেকে এটা ট্রান্সমিট হলো এবং তোমার ওইখানে এটা তুমি সেটা দেখতে পেলা। আমার এখানে সে এইভাবে গেছে এবং তোমার এখানে সে এইভাবে উঠে তোমাকে দেখাচ্ছে। আবার তুমি আমাকে এই যে তুমি একটা কিছু প্রেজেন্টেশন করলে তোমারটা আমি আবার দেখতে পাচ্ছি, এই যে কমিউনিকেশন হচ্ছে। তাহলে ওএসআই মডেলটা হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য তোমার এটা প্রয়োজন হয়, দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য আমাদের ওএসআই মডেলটা কাজ করে, ঠিক আছে? তো এটা সে কিভাবে কাজ করে, তখন এইখানে যে তার এই যে লেয়ার আছে সেই লেয়ারের মাধ্যমে এই যে আমি যে কথাটা বলছি এটা কিসে কনভার্ট হচ্ছে, এটা একটা প্যাকেটে কনভার্ট হচ্ছে। কিসে কনভার্ট হয়? প্যাকেটে কনভার্ট হচ্ছে। যেহেতু অনেকের একটু কনফিউশন আছে, তারপরে আমরা একটু এটা আবার আর একটু ব্রাশ আপ করি আগের জিনিসগুলো, ঠিক আছে? কারণ বেসিক জিনিসটা না বুঝলে পরবর্তীতে তো ধরো আরো কনফিউশন থেকে যাবে। তাহলে এখানে হচ্ছে ধরো আমি ডিভাইস এ, ধরো এটা আমার, আর ডিভাইস বি এটা হচ্ছে তোমার, ঠিক আছে? আমার আর তোমার, এটা হচ্ছে আমি মাই ডিভাইস, আর এটা হচ্ছে your device. কিছু বলবা? তাহলে এইখান থেকে আমি গুগল মিট
তারপরে তোমার সেশন, তারপরে ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল। ফিজিক্যাল লেয়ারে এই আমার ইনফরমেশনটা যে আমি আঁকাআঁকি করছি এটা চলে গেল তোমার লেয়ারে, তোমার ওইখানে ফিজিক্যাল লেয়ার থেকে এটা ওই প্যাকেটটা চলে গেল। ওই যে ধরো আমি যে ইনফরমেশন দিছি একটা প্যাকেটে গেছে, এটা কিসের মধ্যে গেছে? একটা প্যাকেটে গেছে। কিসে গেছে? প্যাকেটে। একটা প্যাকেটের মধ্যে যাচ্ছে। আমি যা কিছু পাঠাচ্ছি সবকিছু প্যাকেটে কনভার্ট হয়ে তোমার কাছে যাচ্ছে। তাহলে এখানে অনেকগুলো প্যাকেট যাচ্ছে। কি যাচ্ছে? অনেকগুলো প্যাকেট যাচ্ছে। কন্টিনিউয়াসলি আমি ইনফরমেশন দিচ্ছি না? জি স্যার। সে প্যাকেটটা উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, এই প্যাকেটগুলো উপরের দিকে যাচ্ছে এবং এই প্যাকেটটা মানে এইখানেই দেখো আমি বলছি কথা, আমি কথা বলতেছি, ছবি আঁকতেছি, হ্যাঁ, দেখো তোমার এই যে ধরো মাই ভয়েস, ড্রয়িং, ঠিক আছে, আমার ভয়েস এবং ড্রয়িং, ওকে গাইস খেয়াল করো, আমার ভয়েস ড্রয়িং এটা তো কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে প্যাকেটে চলে, প্যাকেটে এটার মধ্যে প্যাকেটে হলো, প্যাকেটের মধ্যে চলে গেল, কনভার্সন হলো। কি হলো? কনভার্সন হয়েছে, ঠিক আছে। তো তারপরে সেই প্যাকেটটা তোমার কাছে যাচ্ছে। আমার প্যাকেটটা যখন তোমার কাছে যাবে এক একটা উপরে লেয়ারে যাবে এবং এটা ডিকোড হতে থাকবে। ধরো এটা এনকোড হয়েছে, এটা কি হয়েছে? ধরো এনকোড হয়েছে, এটা ধরো আমরা সহজ ভাষায় বললাম এনকোড হয়েছে, হ্যাঁ, ধরো এটা এনকোড হয়েছে। এখন তোমারও এখানে যেতে হলে তো এটা ডিকোড হইতে হবে, তাই না? এই প্যাকেটগুলো তো আস্তে আস্তে ডিকোড হইতে হবে, মানে আবার আমি বাংলায় কথা বলছি, বাংলাতেই তোমার কাছে যাবে। ধরো এই যে এই প্যাকেটগুলো আস্তে আস্তে ডিকোড হইতে 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 তোমার কাছে যে আমার মাই ভয়েস মাই ড্রয়িংটা চলে গেল তোমার কাছে, তুমিও দেখতে পেলা, তুমিও দেখতে পেলা। ইউ ক্যান হিয়ার মাই ভয়েস অ্যান্ড সি মাই ড্রয়িং। তুমি তো সেটা এখন দেখতে পাচ্ছ, তাই না? আমার এই কথাগুলো তুমি এখন দেখতে পাচ্ছ, তুমি আমার ভয়েসটা শুনতে পাচ্ছ, কিন্তু আমি পাঠাইছি কিন্তু এটা আস্তে আস্তে এই যে দেখো ভিতরে এসে নিচের দিকে এসে এটা প্যাকেটে প্যাকেটে হয়েছে, হ্যাঁ, প্যাকেটে যাচ্ছে, প্যাকেটে যাচ্ছে, অনেকগুলো প্যাকেট যাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে। তো এটা এবং তোমার ডিকোড হতে হতে এটা উপরের দিকে ডিকোড হতে হতে এটা উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হলো যে এটাই আমরা বলছি এক্সচেঞ্জ ইউজিং দা ওএসআই মডেল। আমরা আস্তে আস্তে মানে ডিপে যাচ্ছি। প্রথমে কি বললাম? ওএসআই মডেলটা হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য। দুইটা ডিভাইসের মধ্যে কিসের জন্য? এখন কমিউনিকেশনে কি কি লেয়ার থাকে সেটা আমরা জানলাম। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং হচ্ছে ফিজিক্যাল। এই 7টা লেয়ারের মধ্যে দিয়ে আমার ইনফরমেশনটা পাস হয়। এই 7টা লেয়ারের মধ্যে দিয়ে ইনফরমেশনটা পাস হচ্ছে, ঠিক আছে। ওই যে ফিল্টারে আমরা পানি ঢাললে ওই যে আগে দেখাইতো যে আগে একটা বালুর স্তর থাকে, পাথরের স্তর থাকে, তারপরে আরেকটা লেয়ার থাকে, আরেকটা লেয়ার থেকে যেতে 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 পানিটা কি হয় তোমার ছাকতে ছাকতে পানিটা। তো এখানেও এক একটা লেয়ারের মধ্যে দিয়ে আমার ইনফরমেশনটা যাচ্ছে, যে আমার ভয়েস, আমার পিকচার, আমার ছবি যাচ্ছে, কনভার্সন হলো, এনকোড হলো, ঠিক আছে, কম্পিউটারের মতো করে, হ্যাঁ। যে প্যাকেটে কনভার্ট হলো সে প্যাকেটটা তোমার ওইখানে যাচ্ছে এবং প্যাকেটের তথ্যটা ওপেন হচ্ছে, ডিকোড হচ্ছে,
তারপরে তুমি আমার কথা, আমার এই জিনিসগুলো শুনতে পেলা, দেখতে পেলা। তাহলে কি হয় যে আমি একটা কথা বললাম, তার সাথে একটা অ্যাপ্লিকেশন লেয়ারে সে একটা কিছু অ্যাড করে দিল। অ্যাপ্লিকেশন লেয়ারে সে কি করলো, ওই যে আমরা কি করব, আমরা প্রত্যেকটা লেয়ারে একটা ইনফরমেশন কি করব, লেয়ারের ইনফরমেশন অ্যাড করে দিব প্রত্যেকটা লেয়ারে। খেয়াল করো, প্রত্যেকটা লেয়ারে কি হবে, প্রত্যেকটা লেয়ার সেই লেয়ারের একটা ইনফরমেশন কি করবে, যোগ করে দিবে। শুনতে পাচ্ছ? জি স্যার। আমি কিন্তু আবার জি স্যার। এটা কিন্তু বুঝায় বলতে হবে, হ্যাঁ, আমি বইয়ের ভাষায় না, বাট তোমার নিজের ভাষায় বোঝায় বলতে হবে আর কি। তাহলে আমি যে তথ্যটা দিচ্ছি, ধরো ওই যে তুমি যদি যাও, অ্যাপ্লিকেশন লিখছো ভার্সিটিতে কখনো? জি স্যার। অ্যাপ্লিকেশন নিয়ে 2-3 জায়গায় গেছো কখনো? 2-3 জায়গায় পারমিশনের জন্য গেছো? জি স্যার। যত জায়গায় পারমিশন লাগে সেখানে কি করে, একটা সিগনেচার দিয়ে দেয় না? জি স্যার। একটা সিল মেরে দেয় না অনেক সময়? যে তুমি টিচারের কাছে গেলা, টিচারের তো আর সিল নাই, ওইখানে একটা সিগনেচার দিয়ে যায়। ডিপার্টমেন্টে গেলে হেডের কাছে গেলে সাইন এবং একটা সিল মেরে দেয়। রেজিস্টার ডিপার্টমেন্টে গেলে সাইন সিগনেচার মেরে দেয়। অ্যাকাউন্টসে গেলে সাইন এবং সিগনেচার একটা সিল মেরে দেয়। তো আমি যখন প্রত্যেকটা লেয়ারের ভিতর দিয়ে আমার কথাটা পাস হবে, প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে যখন আমার ইনফরমেশনটা পাস হতে থাকবে, তখন কি হবে, তারা একটা ধরো একটা সিগনেচার এবং একটা সিল মেরে দিবে। কি করে দিবে, তারা একটা সিল মেরে দিবে সেই ডিপার্টমেন্টের সেই লেয়ারে। ওকে, আচ্ছা, তার মানে যে তার ইনফরমেশন অ্যাড করে দিবে। সিল মেরে দিবে মানে কি, তার ইনফরমেশন অ্যাড করে দিবে, তার একটা ইনফরমেশন অ্যাড করে দিবে প্রত্যেকটা লেয়ার। সেই লেয়ারে থেকে সেই লেয়ারে আমার মেসেজটা গেলেই সে কি করবে, একটা সেই লেয়ারে একটা ইনফরমেশন অ্যাড করে দিবে আমার মূল মেসেজের সাথে। আমার অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু হয়, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে কি হবে না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি করে, সেখানে একটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। ঠিক আছে, তাদের ডিপার্টমেন্টের মানে সিস্টেম অনুযায়ী। অ্যাকাউন্টস তার সিস্টেম অনুযায়ী একটা কমেন্ট লিখে দিবে, সিল মারবে, রেজিস্টার মারবে, ফ্যাকাল্টি মারবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট দিবে। তাহলে আমার মেসেজটা যখন ট্রাভেল করবে, আমার মেসেজটা যখন প্রত্যেকটা লেয়ারে যাবে, সে প্রত্যেকটা লেয়ারে সে একটা তোমার হেডার অ্যাড করে দেবে। প্রত্যেকটা লেয়ারে একটা তোমার কি হবে, একটা হেডার উইল বি অ্যাডেড মেসেজের সাথে। মেসেজের সাথে কি হবে, একটা তোমার হেডার তোমার অ্যাড হবে। এরপরে যখন তোমার অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশনে যাবে, একটা হেডার অ্যাড হবে আমার মেসেজের সাথে। প্রেজেন্টেশন থেকে যখন সেশনে যাবে, তখন আরেকটা হেডার অ্যাড হবে আমার মেসেজের সাথে। সেশন থেকে যখন ট্রান্সপোর্ট লেয়ারে যাবে, তখন আরেকটা মেসেজ অ্যাড হবে। ট্রান্সপোর্ট থেকে যখন নেটওয়ার্ক লেয়ারে যাবে আমার মেসেজটা, তখন আরেকটা হেডার অ্যাড হবে। নেটওয়ার্ক থেকে যখন আবার ডেটা লিঙ্কে যাবে, তখন আরেকটা মেসেজ মানে হেডার অ্যাড হবে ওই মেসেজের সাথে। এরপরে যখন ফিজিক্যাল লেয়ারে যাবে, তখন আরেকটা মেসেজ অ্যাড হবে। ঠিক আছে, এখন এই টোটাল বড় একটা মেসেজ তৈরি হয়ে গেল। তখন কি হয়ে গেল দেখো, এই সিম্পল একটা ছোট মেসেজ কনভার্সন হয়ে গেল, এই যে এটাতে কনভার্সন হলো। দেখো, খেয়াল করো, দেখছো?
তাহলে আমি একটা ইনফরমেশন দিলাম, এই যে কথা বললাম এটা ইনফরমেশন, আমি একটা ছবি আঁকলাম, এই যে আঁকলাম এ, তুমি দেখতে পাচ্ছ না? তাহলে যে এই 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 মুহূর্তের ইনফরমেশনটা পাস হচ্ছে, পাস হলে এখানে এই যে ফিজিক্যাল লেয়ারে আরো অনেক ফিজিক্যাল লেয়ারে আস্তে আস্তে সে অনেকগুলো ইনফরমেশন যোগ হলো। এখন এটা তোমার মেশিনে গেল, তোমার নেটওয়ার্কে গেল। এখন কি হবে, যেই মেসেজগুলো আমি অ্যাড করেছিলাম প্রত্যেকটা লেয়ারে, সেই মেসেজগুলো আস্তে আস্তে কি হবে, বাদ যাবে, প্রত্যেকটা লেয়ারে বাদ যাবে। এই লেয়ার থেকে যখন এই লেয়ারে যাবে, এই লেয়ারে ইনফরমেশনটা বাদ যাবে। এই লেয়ার থেকে যখন এই লেয়ারে যাবে, এই লেয়ারে ইনফরমেশনটা বাদ চলে যাবে। এই লেয়ার থেকে যখন এই লেয়ারে যাবে, এই লেয়ারের ইনফরমেশনটা তখন বাদ হয়ে যাবে। এই লেয়ার থেকে যখন এই লেয়ারে যাবে, তখন আগের লেয়ারে ইনফরমেশনটা বাদ যাবে। এই লেয়ার থেকে যখন এই লেয়ারে উপরের দিকে যাবে, নিচের লেয়ারে ইনফরমেশনটা তখন কি হবে, ওইখান থেকে কাট অফ হয়ে যাবে। তখন উপরের লেয়ারে যখন যাবে, তখন এই লেয়ার থেকে এই লেয়ারে গেলে আগের লেয়ারে ইনফরমেশন কাট অফ বা বাদ পড়ে যাবে। এরপরে যখন পিসিতে আমি কি দেখতে পাচ্ছি, আমি শুধু দেখতে পাচ্ছি আমার অরিজিনাল যে মেসেজটা আমি তোমাকে পাঠিয়েছি। বুঝতে পেরেছো? আমরা যখন চিঠি পাঠাই, চিঠিতে এখন তোমরা দেখো নাই, যখন প্রত্যেকটা অফিসে যখন যাবে, স্টেশনে যখন যাবে, সে তখন একটা সিল মেরে দেয়। এখন কোথায় যাচ্ছে এটা তো একটা ট্র্যাকিং হয়। যেমন ঢাকার থেকে যাচ্ছে তোমার পোস্ট অফিসে, অন্য একটা ধরো মতিঝিল গেল, মতিঝিল থেকে ধরো তোমার এটা কুমিল্লা গেল, কুমিল্লা হেড অফিস থেকে এটা ওই ওর যে পাড়াতে থাকে সে পাড়ায় গেল, সে থেকে তার বাসায় গেল। এই সব কিছু তো তার খামের উপরে লাগাইছে। সিলগুলো কোথায় লাগানো হয়েছে? খামের উপরে। যখন সে চিঠিটা পড়বে, খামটা ফেলে দিবে না, পড়বে কোনটা, অরিজিনাল মেসেজটা। তাহলে তোমার কাছে যখন যাচ্ছে, এই যে আমি খামের মধ্যে সব তথ্য লাগাই দিচ্ছি, আমি খামের মধ্যে তথ্য লাগাই দিচ্ছি, মানে পরবর্তী লেয়ারে যাতে সে ঠিক মতন যেতে পারে, ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে, সঠিকভাবে সে যাতে পৌঁছাইতে পারে, যেতে পারে। আমি পৌঁছানোর পরে আমি চেকিং হলো, আমি ধরো একটা ধরো লেয়ারটা ফেলে দিচ্ছি, নিচের লেয়ারটা ফেলে দিচ্ছি, নিচের লেয়ারটা ফেলে দিচ্ছি, নিচে মানে চেকিং করে নিচের লেয়ারটা ফেলে দিচ্ছি, তারপর আমার কাছে পৌঁছাবে অরিজিনাল মেসেজটা। আমি যেমন এনভেলপটা ফেলে দিয়ে তখন তোমার সাথে শুধু মানে এনভেলপটা ফেলে দিয়ে আমি অরিজিনাল লেটারটা করলাম। ওকে, আচ্ছা, মানে এই যে এতটুকু যে বললাম, এখানে জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ফারজানা, তুমি তো গত ক্লাসে ছিল না, তাই না? জি স্যার, ছিলাম না। কিছু বুঝতে পারছো? জি স্যার। বলো তো কি ওএসআই মডেলটা কি বলো তো? স্যার দুইটা কম্পিউটারের মধ্যে স্যার কমিউনিকেশন। হ্যাঁ, আর শেষ করো, কথাটা তো শেষ হলো না। দুটো কম্পিউটারের মধ্যে বলো, ফারজানা বলো। স্যার কমিউনিকেশন করার জন্য স্যার যে রুলটা ওইটাই স্যার। হ্যাঁ, কথাটা কাট অফ করে দিচ্ছ কেন? সেন্টেন্সটা কমপ্লিট করো। ওএসআই মডেলটা কি? দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন, তারপরে কি? শেষ করো কথাটা। দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন, তুমি কি বুঝছো মানে ওএসআই মডেলটা কি, কেন প্রয়োজন এটা? স্যার বুঝতে পারছি, বাট স্যার আসলে এইভাবে বলতে পারতেছি না। বাংলায় বলো, বাংলায় বলো, অসুবিধা নেই। এটা কেন লাগে, রিজনটা কি, এটার প্রয়োজনটা কি? এটার প্রয়োজনটা কি বলো তো ফারজানা? জি স্যার।
এটার প্রয়োজনটা কি, মানে ওএসআই মডেলটা আমাদের কেন প্রয়োজন? স্যার এই মানে তথ্য আদান প্রদান করার জন্য স্যার এই প্রোটোকলটা ইউজ করা হয় আর কি। কে কথা বলতেছে? সানজানার গলা কি ছেলেদের মতো হয়ে গেল নাকি? কথা বল। না স্যার, মানে আমরা দুজন স্যার একসাথেই আছি। হ্যাঁ, আমরা দুজন স্যার একসাথেই আছি, ফারজানা, সানজানা, সামি। তো সেটা বলবা তুমি। স্যার আমার ওই ল্যাপটপের মাইক্রোফোনের প্রবলেম, তো এই জন্য স্যার ফোন থেকে বলতেছি। সেটাই তো, মানুষজন তো কনফিউজ হয়ে যাবে না বললে। একটু পরিচয় তো দিবা। ঠিক আছে, অসুবিধা নেই। বুঝছো তো? বুঝছো? জি স্যার। ফারিয়া ইসলাম আছো? ফারিয়া ইসলাম আছো? জি স্যার। তুমি বুঝছো ওএসআই মডেলটা কেন প্রয়োজন? জি স্যার। বলো তো কি এটা কেন প্রয়োজন? স্যার দুইটা কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেশন করার জন্য। কমিউনিকেশন করার জন্য যে মডেলটা লাগে সেটা হচ্ছে সেটাই ওএসআই মডেল। আচ্ছা, তো ওএসআই মডেলে কয়টা লেয়ার আছে সোহান? স্যার 7টি। 7টা লেয়ার। তো এই 7টা লেয়ারের মধ্যে দিয়ে কি পাস হচ্ছে? স্যার তথ্য আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, সেটা তো আমরা জানলাম। এখন আরেকটু বলো, তামান্না আক্তার। তামান্না আক্তার আছো? আইডি 0143। ওএসআই মডেলটা কি? ওই যে কিছু বললা? ইয়েস স্যার। আচ্ছা, তুমি স্যার দুটো ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেশনের। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বলো দুটো ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেশন। হ্যালো জি স্যার। বলে যাও, শুনতে পাচ্ছি। হ্যালো, তোমাকে হ্যালো বলতে হবে না, কথাগুলো বলো। ডাটা কমিউনিকেশন করাটাই হচ্ছে স্যার ওএসআই মডেল স্যার। ঠিক আছে, এই যে কয়টা লেয়ার বলো তো এখানে? ওএসআই মডেলে লেয়ার কয়টা? কাঁদছো কেন? আমার না, হ্যালো, হ্যাঁ বলো। আমার না একটা শুনতে পাচ্ছ? 7টা স্যার। 7টা। আচ্ছা, তাহলে এই 7টা লেয়ারের মধ্যে দিয়ে কি পাস হয় বলো? এই 7টা লেয়ার, এই 7টা লেয়ারের মধ্যে কি জি পাস স্যার হয়? শুনতে। 7টা লেয়ারের মধ্যে স্যার 7টা লেয়ার। 7টা লেয়ারের মধ্যে কি পাস হচ্ছে, কি কি যাচ্ছে এটার মধ্যে দিয়ে? এই 7টা লেয়ারের মধ্যে কি যায় বলো তো? হাবিবুর রহমান বলো তো, এই 7টা লেয়ারের মধ্যে কি যাচ্ছে? স্যার ডেটা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা লেয়ারে ডেটা যাওয়ার সময় কি করছে সে? স্যার আলাদা আলাদা করে একটা করে, মানে কি বলে এটাকে, আলাদা আলাদা করে কি দিচ্ছে বলো তো? প্রত্যেকটা লেয়ারে সে কি অ্যাড করছে? স্যার ওই যে
ওই স্টাম্পের মতো কি যেন বলছিলেন স্যার। স্ট্যাম্পের মতো কি জানি বলছেন তুমি, তোমার কত বলো, মানে স্ট্যাম্প তো বলছিলাম, একটা অ্যানালজি দিছিলাম। তাহলে 7টা লেয়ারে কি যাচ্ছে, 7টা লেয়ারের মধ্যে দিয়ে কি পাস হবে বলো? ক্লাসে কি থাকো না নাকি? ক্লাসে অন দিয়ে কি চলে যাও? না স্যার। শোনো না, শোনা যায় না আমার ভয়েসটা? যায়? জি স্যার। হ্যাঁ, মানে এখন 7টা লেয়ারের মধ্যে তুমি বাসায় আছো? জি স্যার। আমি বলছি এই যে তোমার 7টা লেয়ারের মধ্যে দিয়ে কি যাচ্ছে? স্যার ডেটাগুলোই যাচ্ছে, কিন্তু স্যার মানে ডেটা গুলো যাচ্ছে, ঠিক আছে, এটা তো ঠিক মতন ধরতে পারছো। এখন ডেটা যাওয়ার সময় প্রত্যেকটা লেয়ারে কি করছে, প্রত্যেকটা লেয়ারে কি বলেছিল? ফিজিক্যাল লেয়ারে স্যার হচ্ছে আমি ফিজিক্যাল লেয়ারে কথা বলি না, আমি বলছি যে প্রতিটা লেয়ারে যাওয়ার সময় কি হচ্ছে, মানে কি করে সে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কানেকশন। না না, আমি কি বলেছি যে প্রত্যেকটা লেয়ারে একটা মেসেজে কি হচ্ছে, অন্য কেউ বলো তো। ক্লাসে একটু মনোযোগ রাখতে হবে, বুঝছো হাবিবুর রহমান? স্যার হেডার অ্যাড করতেছে স্যার। একটা লেয়ার থেকে অন্য আরেকটা না, লেয়ারে header ডেটা pass যাওয়ার নেই। সময় ওই লেয়ারে কিছু ডেটা এড করে দিচ্ছে। রাইট, আমি এইভাবে বলছি না, এটা তো সিম্পল একটা, একদম সিম্পল একটা কথা বলছি। এখন কথা হলো যে এই কথাটাগুলো যদি তুমি না শুনো তাহলে তো আসলে তুমি জিনিসগুলো তো বুঝতে পারবে না, তাই না? আমি কিন্তু পুরোনো ক্লাসটাকেই আবার নিচ্ছি, কিন্তু তারপরেও দেখছি যে অনেক কনফিউশন বা অনেকে বলতে পারছো না, বুঝতে পারছো না। রিজনটা হয়েছে যে হয় ভাবছো যে রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা শুনে নিব, দেখে নিব, ঠিক আছে, নাহলে পরীক্ষার আগে পড়ে নেব। এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা যতটুকুই করব অতটুকু যেন বুঝে যেতে পারি, বুঝছো? তাহলে পরীক্ষার আগে তুমি তখন তো তোমার মুখস্থ করার অতটা প্রয়োজন নেই, দেখলে জিনিসটা বইয়ের ভাষাটা তোমার হয়তো মনে থাকবে না, টার্মগুলো হয়তো বা মনে থাকবে না, কিন্তু বেসিক জিনিসটা যদি আমরা তোমার বুঝি তখন আমরা দেখা যাবে যে পরবর্তীতে যে যে কঠিন কঠিন যদি টার্মও থাকে বা ইও থাকে তখন আমি আসলে বুঝতে পারবো বিষয়টা। এখন আমি আরো যদি ধরো টেকনিক্যাল টার্মে যাই তখন তো মাথার উপর দিয়ে যাবে, আগে তো বেসিক জিনিসটা। আমি তো একটা অ্যানালজি বলেছি, অ্যানালজি তো বুঝতে হবে যে অ্যানালজি মানে হচ্ছে যে ধরো একটাকে বোঝানোর জন্য অন্য আর একটা এক্সাম্পল দেয়া, মানে ধরো তোমার অন্য আর একটা কিছু সিমিলার, অন্য একটা তোমার এরিয়ার একটা বিষয়কে বুঝিয়ে সেটা দিয়ে আর একটা জিনিসকে বোঝানোটাকে অ্যানালজি বলে। চিঠির ওটা বুঝাইছি, অ্যানালজি দিয়েছে। আমি তো সিম্পলি বললাম যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে আমার ইনফরমেশনটা পাস হবে, ইনফরমেশনটা পাস হওয়ার সময় কিছু ইনফরমেশন অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমরা একটা ক্লাস টেস্ট নিব, সেটা কবে নিব? নেক্সট ক্লাসে নিব, চ্যাপ্টার 1 এর উপরে। নেক্সট ক্লাস কবে? কালকে। তাহলে আমরা নেক্সট উইকে নিই, নেক্সট উইকে প্রথম ক্লাসে। হ্যাঁ জি স্যার। অন্যান্য সেকশনে অন্যান্য সাবজেক্টে ক্লাস টেস্ট হয়ে গেছে? নো স্যার, আজকে একটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে একটু পড়াশোনা করো। এখন এই যে দেখো এই জিনিসটা ভালো করে পড়বা। আমি এই পর্যন্ত পড়িয়েছি গত ক্লাসে, হ্যাঁ, এরপরে তো আরো টেকনিক্যাল টার্মে যাব। এই জিনিসগুলো আজ গত ক্লাসে দেখো রেকর্ডিংটা আছে, তুমি আমাকে একটু করে দাও, ওই আমি রেকর্ডিংটা উঠাই দিই। এ পর্যন্ত পড়েছি কিন্তু, হ্যাঁ, এটা ভালো করে পড়বা। নেক্সট ক্লাসে এটা আবার জিজ্ঞেস করব, তারপরে আমরা যে টিসিপি আইপি প্রোটোকলে যাব। ওকে, মানে এগুলি তো শুধু প্রোটোকল, এগুলি টেকনিক্যাল টার্ম, কি কি প্রোটোকল আছে না আছে, কিন্তু তার আগে তো আমাকে বুঝতে হবে এই 7টা লেয়ারের কাজটা। ওকে গাইস, ভালো করে পড়ো। আর ওই যে যার কাছে রেকর্ডিং আছে আমাকে এটা একটু করে দাও। ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দেখি, দাঁড়াও।